জাগো বাহে তিস্তা বাঁচায় এই স্লোগানে তিস্তার পানির ন্যায্য ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টার কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। তিস্তার বিভিন্ন চরে করা হচ্ছে সমাবেশ ও অবস্থান কর্মসূচি। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ২টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন। অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। তবে সকাল ১০টার পর থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নদী পাড়ের মানুষ ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্যরা। ভারতের কড়া সমালোচনা করে তারা বলছেন, তিস্তাকে মারার যে চক্রান্ত করছে ভারত, তার বিরুদ্ধে এই সমাবেশ। উত্তরের ২ কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে দ্রুত পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। ২ দিনের কর্মসূচিতে নাটক, পালা ও ভাওয়াইয়া গান, আঞ্চলিক খেলাধুলার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট তিস্তাপাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল, ৪৮ ঘন্টার কর্মসূচি তো শুরু হচ্ছে আজ। এর মধ্যে কি সমাবেশ স্থলে আসতে শুরু করেছে তিস্তাপাড়ের মানুষ? মনি, আপনি যেমনটা বলছিলেন যে তিস্তা বাঁচাও আন্দোলন, যে সেই আন্দোলনের অংশ হিসাবে কিন্তু আজকে সকাল 10টা থেকে কিন্তু কর্মসূচি শুরু হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে দুপুর 2টায়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই লালমনিরহাটের কাউনিয়াতে বক্তব্য রাখবেন। আপনাকে জানিয়ে রাখি, রাত থেকেই কিন্তু আমি দেখেছি যে এই তিস্তাপাড়ের যে কাউনিয়া পয়েন্ট, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে রাতে অবস্থান করেছিল। তারা বিশাল প্যান্ডেল টাঙ্গিয়ে এবং তাঁবু ঘেরে কিন্তু এখানে রাত্রি যাপন করেন এবং তারা এখানে রাতের খাবার খান। এবং এখানে রাতেও কিন্তু আজকে আমরা গত রাতে দেখেছি যে তিস্তাপাড়ের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু মানুষ এসেছে এবং প্রত্যেকেই কিন্তু বলছে যে তাদের যে তিস্তা নদীর যে ন্যায্য পানির যে হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি, সেই দাবির বিষয়ে তারা বলেছেন আসলে দীর্ঘ বছর থেকে কিন্তু এই তিস্তাপাড়ের মানুষ এই তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত এবং সে কারণে কিন্তু তারা তাদের যে ফসল, তাদের আবাদি জমি, সেখানে কিন্তু তাদের যে প্রকৃতভাবে তাদের খাদ্য উৎপাদন সেটি কিন্তু করতে পারছে না। এবং পক্ষান্তরে বর্ষা মৌসুমে ভারত থেকে যে পানির আগ্রাসন প্রতি বছরই আসে, ভারত পানি ছেড়ে দেয়, সেখানে কিন্তু তাদের ঘর বাড়ি, বসত বাড়ি এবং তাদের ফসলের জমি কিন্তু তলিয়ে যায়। সে কারণে তারা প্রতি বছরই কিন্তু ক্ষতির মুখে পড়েন। সেই বিষয়গুলো সামনে রেখে কিন্তু আজকে এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। ৪৮ ঘন্টাব্যাপী চলবে এই কর্মসূচি। এই কর্মসূচি কিন্তু ব্যতিক্রম ধর্মী কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছে। নাটিকা রয়েছে, নাটক রয়েছে এবং খেলাধুলার আয়োজন রয়েছে এবং ভাওয়াইয়া গান, পালা গান, সারি গান, জারি গান, সব ধরনের গানই কিন্তু রয়েছে। প্রত্যেকটি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু নদী পাড়ের মানুষের যে জীবন জীবিকা এবং তাদের যে দুঃখ দুর্দশা, তাদের যে কষ্ট, সেই বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তোলা হবে। এবং এই আন্দোলনের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু যদিও নদী রক্ষা আন্দোলনের, সেখানে মূলত বিএনপির পক্ষ থেকে কিন্তু মূল উদ্যোগটি নেওয়া হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিনি এই আন্দোলনের আহ্বায়ক। পাশাপাশি অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে এই রংপুরের, তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং তারা আজকে এইখান থেকে এই তিস্তাপাড়ের মানুষকে সমবেত করে তাদের একত্র করে আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে তারা একটি বার্তা দিতে চায়, যাতে তারা দ্রুত এই তিস্তা নদীর যে ন্যায্য হিস্যা সেটি আদায় করতে পারে। পাশাপাশি তিস্তা যে মহাপরিকল্পনা রয়েছে, সেই মহাপরিকল্পনা যাতে অবিলম্বে বাস্তবায়ন হয়, সেই বিষয়ে কিন্তু তারা আজকে এখান থেকে দাবি তুলবে। তো আমাদের আরো সহকর্মী রয়েছেন বিভিন্ন স্পটে। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সহকর্মী মানিকের কাছে। তিনি রয়েছেন রংপুরের গঙ্গাচূড়ায়। মানিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। মানিক, আপনার এখানে কর্মসূচির কি অবস্থা এখন? সেখানে সাইফুল, আপনি যেমনটি বলছিলেন,
যেমনটি বলছিলেন, অর্থাৎ তিস্তা সড়ক সেতু যেটি রয়েছে কাউনিয়া এবং লালমনিরহাট সদর পয়েন্টে, সেখান থেকে বলছেন আসলে তিস্তার বালুময় চরে ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করছেন তিস্তাপাড়ের মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আজকের এই 48 ঘন্টার যে নাগাতার যে গণজামায়াত যেটি অনুষ্ঠিত হবে, সেটিতে কিন্তু ইতিমধ্যেই এই চরে অর্থাৎ নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তারা কিন্তু বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এই কর্মসূচির প্রধান সমন্বয়ক, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি তিস্তাপাড়ের মানুষ, এই আজকের এই কর্মসূচির ব্যাপারে একটু আমাদের সংক্ষিপ্ত আকারে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তিস্তা বাঁচাও মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যিনি প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, উনি এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যে ডাক দিয়েছেন, আমরা জানি যে তিস্তাচরের মানুষ বন্যার সময় প্লাবিত হয়ে কান্না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, জি, আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হোক। এখানে সাধারণ মানুষ, এই নদী ভাঙ্গনের মানুষ, এরা যে সুবিধা থেকে বঞ্চিত সেই সুবিধা ভোগ করবেন। এই এলাকায় শিল্প কারখানা গড়ে উঠবে, এই এলাকায় ইপিজেড গড়ে উঠবে, এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠবে, এখানে নদী ভাঙ্গন থেকে মানুষ রক্ষা পাবে। আমরা এই পরিকল্পনা মানিক, আপনাকে ধন্যবাদ।